রোজ রোজ রুটি পরোটা খেয়ে বোর হয়ে থাকলে আজকে যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা একবার ট্রাই করতে পারেন। নরম তুলতুলে একটা পরোটার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানানোর জন্য আপনার লাগবে দুটো সিদ্ধ আলু, একটুখানি আটা, একটুখানি ময়দা আর 2 চামচ মতো দই। খুব সহজেই কিন্তু বানিয়ে ফেলা যায়। আমি এখানে দুটো সিদ্ধ আলু নিয়ে আলুগুলোকে গ্রেটার দিয়ে ভালো করে গ্রেট করে নিয়েছি। এইভাবে আলু গ্রেট করে নিলে কিন্তু আলুর মধ্যে কোনো লাম্প থাকে না, ফলে পরোটা বানানোর কাজটা কিন্তু অনেকটাই সহজ হয়ে যায়। আলুগুলোকে ভালো করে গ্রেট করে নেওয়ার পরে হাত দিয়ে আলুগুলোকে আরেকটু মেখে নিচ্ছি, তাহলে একটা মসৃণ আলু মাখার মতো তৈরি হয়ে যাবে। আর এর সাথে আমাদের লাগবে 2 চামচ পরিমাণে দই। খুবই কম তেলে খুব নরম তুলতুলে এরকম পরোটা কিন্তু আপনারা বাড়িতে সহজে বানিয়ে ফেলতে পারবেন, যেটা বানাতে সময় কিন্তু একেবারেই লাগে না, খেতে লাগে দুর্দান্ত। আলুটা খুব ভালো মতো আমি মেখে নিয়েছি। এবার যে পাত্রে আলুটা রেখেছি সেই পাত্রেরই এক পাশে আমি নিয়ে নিচ্ছি 2 থেকে 3 চামচ পরিমাণে টক দই। এটা ঘরে পাতা টক দই। এই 2 থেকে 3 চামচ মতো টক দই নিয়ে নিলাম। এবার এই টক দইয়ের মধ্যে অ্যাড করে দেব 1 চামচ মতো চিনি, আর হাফ চামচের একটু কম দিয়ে দিচ্ছি নুন। চিনি আর নুনটা কিন্তু অবশ্যই দেবেন। অনেকে যেমন চিনি পছন্দ করেন না, কিন্তু এই পরোটার রেসিপিটাতে কিন্তু চিনি অবশ্যই একটু দেবেন, তাতে করে স্বাদটা খুব ভালো আসবে। এবার চিনি আর নুন দিয়ে দইয়ের সাথে খুব ভালোভাবে ততক্ষণ পর্যন্ত মেশাবো যতক্ষণ না চিনি পুরোপুরি গলে যায়। চিনিটা বেশ ভালো মতো গলে যাওয়ার পরে আলু সিদ্ধর সাথে কিন্তু এই দইটাকে খুব ভালো মতো মিশিয়ে নেব। আমার চ্যানেল ইএইচ কুকিংয়ে আমি প্রায়শই বিভিন্ন রকমের ব্রেকফাস্টের রেসিপি বা স্ন্যাক আইটেম আপলোড করে থাকি, যেগুলো খুব কম তেলে তৈরি করা যায়। আবার কিছু কিছু আছে যেগুলো কিন্তু একদম নো অয়েল রেসিপি। অনুরোধ করব আজকের রেসিপিটা ভালো লাগলে একবার চ্যানেল ভিজিট করার জন্য। চিনিটা সম্পূর্ণ গলে যাওয়ার পরে আলু আর দইটাকে আমি খুব ভালো মতো মাখিয়ে নিচ্ছি। এই মাখানোর কাজটা কিন্তু একটু সময় নিয়ে করবেন, যাতে আলু আর দই খুব ভালো মতো মিশে যায়। এবার দই আর আলুর এই মাখাটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 চিমটি মতো বেকিং সোডা। বেকিং সোডা দিলে পরোটাটা তুলতুলে নরম থাকবে, অনেকক্ষণ পর্যন্ত কিন্তু নরম থাকবে। এবার সব কিছুকে আরও একবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে পরোটাটা তৈরি করছি তার জন্য আমি 1 কাপ মতো আটা নিয়েছি, আর 1 কাপের একটু কম নিয়েছি ময়দা। চাইলে আপনারা পুরোটাও আটা দিয়ে বানাতে পারেন, আবার পুরোটাও ময়দা দিয়ে বানাতে পারেন। প্রথমে 1 কাপ বা 1 বাটি মতো আটা নিয়ে নিলাম, আর তার মধ্যে কিন্তু দিয়ে দিচ্ছি ময়দা। যে বাটি মেপে আটা নিয়েছি সেটারই একটুখানি কম আমি নিয়ে দিলাম ময়দা, কারণ ময়দা পরে আবারও লাগতে পারে। কারণ যেহেতু এর মধ্যে আলু দেওয়া আছে, ফলত আটা মাখার সময় হাতে কিন্তু একটু চটচট করতে পারে, তখন আমাদের একটু ময়দা বা আটা দিতে হতে পারে। সামান্য একটু তেলও দিয়ে দিলাম, দিয়ে সব কিছুকে খুব ভালো মতো হাত দিয়ে মেখে নিচ্ছি। এই আটা মাখাটার সময় কিন্তু একটুও জলের ব্যবহার করতে হবে না, কারণ এর মধ্যে দই ছিল আর আলু নিজেই খুব নরম, ফলত বেশ সুন্দর মতো কিন্তু একটা নরম ডো আপনারা বানিয়ে ফেলতে পারবেন। তবে প্রথমে মাখার সময় মনে হতে পারে যে হাতে চটচট করছে, হাতে আটা লেগে যাচ্ছে, ভালো মাখা যাচ্ছে না, কিন্তু ধীরে ধীরে একটু সময় নিয়ে মাখতে মাখতে কিন্তু খুব সুন্দর একটা স্মুথ ডো বানিয়ে ফেলতে পারবেন। এই রকমভাবে আলু আর দই দিয়ে পরোটা বানালে পরোটাগুলো দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকে, মুখে দিলে একদম মিলিয়ে যায়, ভীষণ নরম। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু ভীষণ ভালোবেসে খাবে। বাড়িতে অবশ্যই একবার বানানোর অনুরোধ রইল। ডোটা বেশ সুন্দর মতো আমি তৈরি করে ফেলেছি, কিন্তু এখনও কিন্তু ডোটা হাতে একটু চটচট করছে। ডোটাকে হাত দিয়ে মাখলে একটুখানি আটা হাতে লেগে যাচ্ছে, তো সেই জন্য আমি 2 চামচ পরিমাণে ময়দা এর মধ্যে অ্যাড করে দিলাম। তারপরে আবারও এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। এখন ডোটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আটা মাখাটা। এর ওপরে সামান্য কয়েক ড্রপ তেল ছড়িয়ে দেবো, দিয়ে আবার একটু ঠেসে নেব, যাতে করে গাটা বেশ চিকন আর মোলায়েম মতো হয়ে যায়। এই যে পরোটাটার রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি, এটা খেতে এতটাই ভালো লাগে। এর সাথে কিন্তু কোনো রকম তরি তরকারি বা স্পাইসি সবজি কিছুই লাগবে না, আপনারা এটাকে শুধু মুখেই খেতে পারবেন। ইভেন এটার সাথে কোনো সস বা চাটনিরও প্রয়োজন পড়বে না, খেতে এটা এতটাই ভালো লাগে। তো একটা চিকন টাইপের ডো তৈরি করা হয়ে গেছে। এর থেকে আমি একটু বড় মাপের লেচি কেটে নিচ্ছি। নর্মালি রুটি করার জন্য আমরা যে লেচি বানাই তার থেকে একটু বড় রাখছি, কারণ পরোটাগুলো একটু মোটার ওপরে বেলতে হবে। তো এখান থেকে এই মাপটার থেকে, এই যে মাপে আমি সব কিছু নিয়েছি তার থেকে আমার 6টা মতো কিন্তু বড় সাইজের পরোটা আমি তৈরি করতে পেরেছি। আপনারা যতজনের জন্য বানাবেন সেই বুঝে আপনারা ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যাডজাস্ট করে নেবেন। এবার বেশ কিন্তু আটা দিয়ে এই পরোটাটাকে বেলতে হবে, কারণ আলু দিয়ে মাখা হয়েছে, দই দিয়ে মাখা হয়েছে আটা আর ময়দা, সেই জন্য এটা কিন্তু একটু লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেই জন্য একটু বেশি করে আটা বা ময়দা ছড়িয়ে এটাকে বেলবেন। পরে হাত দিয়ে ঝেড়ে আটা ময়দা যেটা গায়ে লেগে থাকবে সেটা ঝেড়ে ফেলে দেবেন।
আমি একটু মোটার ওপরেই কিন্তু বেলে নিচ্ছি, আর বেশ একটু আটা লাগিয়ে কিন্তু আমি এই পরোটাগুলোকে বেলেছি। দেখুন পরোটাটা একটু ভারী, একটু মোটার ওপরে আমি বেলেছি। একে একে সবকটা পরোটাই এইভাবে বানিয়ে নেব। আর যখন পরোটাটাকে বেলবেন না, খুব হালকা হাতে বেলবেন, একটুও গায়ের জোর দেবেন না, তাহলে কিন্তু এটা যেখানে বেলছেন তার সাথে লেগে যাবে, কারণ এটা এতটাই নরম। আর এই নরম করে মাখার কারণেই কিন্তু পরোটাটা দীর্ঘ সময় পর্যন্ত নরমও থাকবে, খেতেও খুব ভালো লাগবে। তো সবকটা এইভাবে আমি বেলে নিচ্ছি। আজকের যে রেসিপিটা আমি শেয়ার করলাম সেটা যদি আপনাদের একটু ভালো লাগে তাহলে অবশ্যই অনুরোধ করব আমার চ্যানেল ইজ কুকিংটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে আমার নিত্য নতুন সব ধরনের রান্নাই আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। এখানে 6টা পরোটা বেলা হয়ে গেছে। এবার গ্যাসের উপরে একটা ননস্টিক তাওয়া বসিয়ে একটা পরোটাকে আমি এখানে বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা রেখেছি মিডিয়াম। প্রথমে একটু ভালো করে দুদিক সেঁকে নেব, তারপর এর গায়ে নামমাত্র তেল লাগাবো। আপনারা যদি পরোটা খেতে না চান তাহলে কিন্তু একটু চেপে চেপে সেঁকে নিয়ে এগুলোকে রুটির মতো করে বানিয়েও খেতে পারেন। রুটিটাও ততটাই সুস্বাদু হবে, তবে তেল দিয়ে ভাজলে যে কোনো জিনিসের স্বাদটা একটু বেশি হয়। আমি সেই জন্য সামান্য একটু তেল দিচ্ছি। তেল ব্যবহার করতে না চাইলে এখানে ঘিও দিতে পারেন, বাটার দিতে পারেন, বা এইভাবে রুটি বানিয়েও খেতে পারেন। রুটিটাও নরম তুলতুলে থাকবে। দুদিক ঘুরিয়ে ফিরিয়ে স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে আমি সেঁকে নিলাম। হালকা হালকা ব্রাউন, গোল্ডেন ব্রাউন কালার যেই আসা শুরু করেছে দুদিকে, সামান্য একটু তেল ওপর থেকে ছড়িয়ে দিলাম, দিয়ে ভালো করে স্প্যাচুলা দিয়ে লাগিয়ে ফ্লিপ করে দিচ্ছি। নিচের দিকটা যেই ভাজা হতে শুরু করবে তখন ওপরের দিকেও কয়েক ড্রপ তেল ছড়িয়ে দেবো। খুব কম তেলে পরোটাটা তৈরি হয়, নরম তুলতুলে থাকে। লং জার্নি করার সময় কিন্তু এইভাবে আলু আর দই দিয়ে পরোটা বানিয়ে নিয়ে যেতে পারেন। অন্তত 12 ঘন্টা এটা কিন্তু অ্যাজ ইট ইজ থাকবে, নরম তুলতুলে থাকবে। সকাল 9টায় বানিয়ে নিয়ে রাত 9টায় খেলেও কিন্তু স্বাদ একই রকম থাকবে আর ততটাই নরম থাকবে। একটা পরোটা আমার এইভাবে তৈরি করা হয়ে গেল। যদি আজকের এই রেসিপিটা ভালো লাগে অবশ্যই অনুরোধ করব ইজ কুকিং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল নোটিফিকেশানটা অন করে দেবেন, যাতে আমার সব রান্নার নোটিফিকেশান আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। আর বাড়িতে বানালে পরিবারের সদস্যরা খেয়ে কেমন বলল সেটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। আমি অপেক্ষায় থাকবো আপনাদের কমেন্টসে। সেকেন্ড পরোটাটাও আমি একটা দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাচ্ছি। মিডিয়াম ফ্লেম রেখেছি গ্যাসের। এবার দুদিক ঘুরিয়ে ফিরিয়ে হালকা হালকা, যতক্ষণ না গোল্ডেন ব্রাউন একটু একটু কালার আসছে পরোটার গায়ে, দুদিক ঘুরিয়ে ফিরিয়ে ভালো মতো সেঁকে নিচ্ছি। তারপরেই অল্প অল্প করে তেল ছড়িয়ে দিয়ে দুদিক ঘুরিয়ে ফিরিয়ে বেশ ভালো মতো করে ভেজে নিচ্ছি চেপে চেপে। আর পরোটা খেতে না চাইলে এটা দিয়ে সেম প্রসেসে রুটি বানাতে পারেন, শুধু তেলটা অ্যাড করবেন না। দুটোই খেতে কিন্তু খুব ভালো লাগবে। আমার চ্যানেল ইজ কুকিংয়ে এরকম বহু রেসিপি আপলোডেড আছে যেগুলো কিন্তু খুব কম তেলে বানানো যায়। চটজলদি ব্রেকফাস্টের রেসিপি বা স্ন্যাক আইটেম বা টিফিন রেসিপি, অবশ্যই চ্যানেলটাকে একবার ভিজিট করবেন। একে একে সবকটা পরোটাই আমি বানিয়ে নিচ্ছি। প্রত্যেকটা টেক্সচার কিন্তু ভীষণ সুন্দর এসছে। আর আলু দেওয়ার কারণে এর একটা আলাদা একটা স্বাদ আছে, দই দেওয়ার কারণে হালকা একটা টক ভাব থাকবে, আর চিনি আর নুন দেওয়ার কারণে নুন মিষ্টিটাও খুব ভালো মতো কিন্তু পরোটার মধ্যে থাকবে। ফলত শুধু মুখে খেতে এটা খুব ভালো লাগবে। এটা এতটাই নরম, আপনি যতবার ইচ্ছে এই পরোটাটাকে ফোল্ড করতে পারেন, হাতের মধ্যে একদম রুমালের মতো কিন্তু এটা চলে আসে, এতটাই নরম। অবশ্যই বানাবেন। কেমন লাগলো আমার সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। খুব খুব ভালো থাকবেন। নমস্কার।